Al Huda Academy, Islamic Learning and Researching Institute. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. رب زدني علما. 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 আমরা এই রব্বি জিদিন ইলমা এটা 3 বার করে পড়ার চেষ্টা করব এখন বা সামনে পরবর্তীতে যখন আমরা কোরআন শরীফ যখনই তেলাওয়াত করব, দুরূদ শরীফ এর দোয়া এগুলো আমরা পড়ে নেব, একা পড়ি বা ক্লাসে পড়ি, যখনই পড়ি তারপরে কোরআন শরীফ পড়া শুরু করব। রব্বিশ রাহলি সাদরি رب اشرح لي صدري ওয়ায়াসসির লি আমরি ويسر لي أمري ওয়াহলুল উকদাতাম মিন লিসানি واحلل عقدة من لساني ইয়াফকাহু কওলি। يفقه قولي. اللهم صل على محمد اللهم صل على محمد وعلى آل محمد وعلى آل محمد كما صليت على إبراهيم كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. إنك حميد مجيد. اللهم بارك على محمد اللهم بارك على محمد وعلى آل محمد وعلى آل محمد كما باركت على إبراهيم كما باركت على إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. إنك حميد مجيد. আমাদের ক্লাস শেষ হয়েছিল কত নম্বর ক্লাস? 53 শেষ হয়েছিল। আজকে আমরা 54 নম্বর ক্লাস পড়বো। 53 নম্বর ক্লাস আমরা পড়েছিলাম বানান করে দক্ষতা যাচাই। আজকে আমরা পড়বো রিডিং, পড়ার দক্ষতা যাচাই। আমরা এতদিন পড়লাম, এটার রিডিং আমরা কেমন বলতে পারি, এক একজনের থেকে এক এক আয়াত করে শুনবো। প্রথমে কে শুরু করবে? ইনশাল্লাহ আমি শোনাই। জি, ইনশাল্লাহ শুরু করা যায়। বানান হবে না, শুধু রিডিং। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হরফগুলো মনে হয় একটু সুন্দর করা যাবে আলম ভাই, আর একটু চেষ্টা করলে আরেকটু সুন্দর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের পড়ার লাহান বা সুর এগুলো আমাদের আস্তে আস্তে সেট হয়ে যাবে।
আমরা সুরের দিকে ফোকাস করব না, আমরা ফোকাস দেব আমাদের হরফগুলো কতটুকু উচ্চারণ হচ্ছে এবং এখানে কোন নিয়ম আছে। নিয়ম বলতে আমরা যে তাজবিদগুলি পড়ে আসছি এর মধ্যে কোনটা কোনটা আছে, যেমন আমি একটু সহজভাবে বলে দিচ্ছি। এই হরফগুলো স্পষ্ট হবে। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। পড়া স্লো হোক, সমস্যা নেই। পড়ার গতিতে একসময় আস্তে আস্তে ধীরে ধীরে চালু হয়ে যাবে, কিন্তু আমাদের শব্দগুলো আটটু স্লো, শব্দ প্রতিটা হরফ যেন সম্পূর্ণ স্পষ্ট হয় এবং শব্দগুলো যেন ভাঙ্গা বোঝা যায়। যে আলহামদু একটা শব্দ, লিল্লাহি আরেকটা শব্দ, যেমন আলাদা যেন বোঝা যায়। যেমন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এতটুকু ভাঙ্গা ভাঙ্গা দিয়ে পড়লে আমাদের শব্দগুলো আরো সুন্দর শোনা যাবে এবং দেখি সামনে বলি। পরবর্তীতে ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। সবার আর উদ্দেশ্যে বলবো। জি আর একবার বলে দেখি। জি জি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। জি, মাশাআল্লাহ। আগের পড়া এবং এই যে এখন বলেন এই পড়াটার মধ্যে অনেক পার্থক্য। আমরা সুরের দিকে খেয়াল করব না এবং কিভাবে শেষ করতে হবে এটা দিকে খেয়াল করবো। আমি যেটা বলতেছি এটা সম্পূর্ণ ক্লিয়ার হচ্ছে কিনা এদিকে মনোযোগ রাখবো আমরা সবাই। জি, পরবর্তীতে কে বলবো? সমস্যা নেই, আমি তো সাথে আছি, ভয় পাওয়ার কিছু নেই। জি আমি পড়ি হুজুর শরীফ স্যার। জি শরীফ স্যার। ওয়ালাকদ। হুজুর এই শব্দটা কি আলাদা না এটা মানে একটা আয়াত? ফলাক এই যে আমি যে পর্যন্ত দাগ দেওয়া দিয়ে দিয়েছি এই পর্যন্ত এটা আয়াত। একটা আয়াত, জি হুজুর। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকদ ইয়াসসার ইয়াসসারনা ইয়াসসারনাল কুরআন কুরআনা। কুরআনা অফ করলে কুরআন হবে। জি আবার বলি, কুরআন। একটু সুন্দর হবে। ওয়ালাকদ ইয়াসসারনাল কুরআন। ওর জি আরেকটু সুন্দর হবে। ওয়াইলা কয় যে প্রথমে কলকলা হবে, ইয়াসে সিনের সিটি আওয়াজ হবে, র মোটা হবে, কপ র পেশ কুর মোটা হবে এবং শেষে মধ্যে তবাই সরি মধ্যে আরজি। ওয়াইলা কদ ইয়াসসারনাল কুরআনা। ওয়ালাকদ ইয়াসসারনাল কুরআনা। জি মাশাআল্লাহ। সবার উদ্দেশ্যে বলতেছি পড়াগুলো কণ্ঠ ছেড়ে এবং স্পষ্ট করে বলতে হবে। একটা আছে না যে আস্তে আস্তে ধীরে ধীরে পড়া, বেশি মানে পড়ার মধ্যে কোনো গতি পাওয়া যাচ্ছে না, প্রেরণ খুঁজে পাওয়া যাচ্ছে না, ওরকম পড়া যাবে না। সুন্দরভাবে পড়তে হবে একটু শরীরে শক্তি দিয়ে। আস্তে আস্তে যদি মুখে যদি জড়তা এখনো যদি থেকে যায় তাহলে পড়ার মধ্যে সামনেও থেকে যাবে। মুখের জড়তা দূর করে জোরে পড়া বলতে হবে। জি পরবর্তীতে একজনে বলি। জি আবার বলি। আম্মা ফাতে এই যে মিমে হচ্ছে অজীব গুণ না, এরপর হচ্ছে মিমের সাথে খালি আলিফ আছে। জি আবার। জি মাশাআল্লাহ। আমি আজকে তাজবিদ ধরতেছি না, তাজবিদ ধরবো ইনশাল্লাহ। এই যে আম্মা মিম নুন সাকিন আসছে, নুন সাকিনের পরে হামজা আসছে, ইজহার, নুন সাকিনের ইজহার। ত তো খারাজ ওর মধ্যে বদল, অত্তা ক মধ্যে তবাই মানে মধ্যে বদল। যে পরবর্তীতে একজনে বলি পরের আয়াত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। করতে পারি? ভাই জি স্যার, একটু লেট হয়ে গেল। জি একটু লেট হয়ে গেল, যে আমরা আপনার কাছে পরে আসবো। জি আলম ভাই আবার শুরু করতে পারি। এই আসমত আছে তো? আসমত ভাই তো
বলতেছেন না, তো যেমন দেখতে পাচ্ছি না, মিউট আনমিউটে আছেন, নেট প্রবলেম হতে পারে, ক্যামেরাও দেখা যাচ্ছে না। আমার খুলে গেছে, আমি এমবিটা মেরে আসছি। জি জি, ও আচ্ছা আচ্ছা নেটের এমবি শেষ, ওই জন্য প্রবলেম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জি আলম ভাই। وصدق بالحسنى জি, আরেকটু সুন্দর হবে ইনশাল্লাহ। وصدق بالحسنى ছটা একটু মোটা হবে, কটটা আরেকটু সুন্দর হবে। وصد ওয়াসাদ্দাক, وصدق بالحسنى এই যে মাঝে যে ডালটা আছে এটা একটু দদের মতো হয়ে গিয়েছিল। ওয়াসাদ্দাক, وصدق وصدق بالحسنى জি মাশাআল্লাহ। ওয়াসাদ্দাক বিল হুসনা, وصدق بالحسنى জি মাশাআল্লাহ। জি শরীফ স্যার। জি। ফাসানু ফাসানু হাসানু ফাসা ইয়াসসিরুহু, ফাসানু ইয়াসসিরুহুল হু ফাসানু ইয়াসসিরুহু লিল লিল ইউসরা আবার বলি, ফাসানু 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 ইউস ফাসানু হাসানু ইয়াসসিরুহু, ফাসানু ইয়াসসিরুহু হু ফাসানু ইয়াসসিরুহু লিল লিল ইউসরা। ঠিক আছে। জি মাশাআল্লাহ, ঠিক আছে। পরবর্তী আয়াত একজনে বলি। জামিউল উস্তাদ জি আসমান ভাই। قد أفلح من تزكاها আসমান ভাই আবার একটু বললে ভালো হয়। قد أفلح من কদে আফ, تزكاها কলকল হবে, কদে আফলাহা। قد أفلح من تزكاها এই যে ইকফা গুন্না মাং, এনে বেশি পরিমাণ সময় নিয়ে গুণনা করতে হবে এবং গুণনাটা অনেক স্বর দিয়ে হবে। মাং তাজাক্কা, من تزكى ঝাতে কিন্তু সিটা হয় নাই। আবার যে পুরো সম্পূর্ণ একটা আমি বলতেছি, একটু খেয়াল করবেন ইনশাল্লাহ। قد أفلح من تزكى، قد أفلح من تزكى তা পাই না তো জি মাং তা তা তো আমি দেখতেছি না। সরি, قد أفلح من زكاها। من زكاها ধন্যবাদ। এই পবন ভাই। ভুল বলেছেন, ঠিক আছে। জি জি, এবার ঠিক আছে। কদ আফলাহা মান যাক্কাহা। জাক্কাহা আরেকটা আছে কদ আফলাহা মান তাজাক্কা, আমি ওটা খেয়াল করে একটু মিস্টেক অর্থ করলে খালি পরিমাণ টান দিতে হবে তো নাকি? জি, এনে অফ করলেও যা হবে, অফ না করলেও তাই হবে। ওটা এখানে হা আলিফ জবর হা, এখানে আছে মদের হরফ, মদের হরফে বামের হরফে যদি অফ হতো তাহলে মদের হরফের বামের হরফে অফই নেই আর, মানে হরফই নেই। মদের হরফের বামের হরফে অফ হলে মধ্যে আর জি, মদের হরফের বামের হরফে আমরা দেখতে পাচ্ছি আর কোনো হরফ নেই, যার কারণে মধ্যে তবাই হচ্ছে। এখানে কোনো পরিবর্তন ঘটবে না, কারণ শেষে আছে আলিফ, আলিফের সাথে তো হরকত নেই, আছে না হরকত নেই, তানবিনও নেই, তাহলে পরিবর্তনও ঘটতেছে না। হালিফ জবর হ্যাঁ। জি, পরবর্তীতে একজন বলি।
জি ওস্তাদ পড়ি। জি আব্দুর রহমান ভাই। والذين كفروا بآياتنا هم বিআয়াতিনা بآياتنا أصحاب المشأمة মাস আমাহ مسأمة যে আব্দুর রহমান ভাই, আমরা যে নিয়মগুলো পড়ে আসছি সেই নিয়মের দিকে একটু ফলো রাখতে হবে, কোন কোন জায়গায় টান হবে বা কোন কোন জায়গায় টান হবে না। জি আবার একটু বললে ভালো হয়। জি ওস্তাদ। والذين كفروا লালটা একটু পাতলা হবে। ওয়াল্লাযীনা والذين كفروا بآياتنا هم أصحاب المشأمة হুম আসহাবুল মাশআমাহ। هم أصحاب المشأمة মাশআমাহ। مسأمة মাশ মিম সিনজর মাশ। مسأمة জিভে বাজানো যাবে না। মাশ মাশ জিভে সামনে আনা যাবে না। মাশ জিভা ভিতরে রাখি। দাঁত দুই দাঁতের সাথে লাগানোর চেষ্টা করবো না। মাস যদি জিহ্বা যদি দুই ঠোঁটের সাথে লাগে বা দুই জিহ্বার সাথে লাগে তাহলে নরম হয়ে যাবে। মাস লাগানো যাবে না। জি মাশাআল্লাহ, অনেকটা চলে আসছে। আবার مسأمة মাস আমা। مسأمة জি মাশাআল্লাহ। مسأمة মাস আমা। مسأمة জি মাশাআল্লাহ। আমরা এতদিন আমরা নিরিবিলি পড়েছি, আহ, আমি পড়াইছি আপনারা পড়ছেন, একটা না তেমন শব্দ করে পড়া লাগেনি। এখন সামনে থেকে নাজরা করছে যারা ভর্তি হবেন ভাই, যে আজকের ক্লাস আগামী ক্লাস পড়া বলার সময় এবং আমি যখন মস্ক করাবো রুমের মধ্যে জোরে আওয়াজ করে পড়তে হবে। এই পড়াগুলো জোরে আওয়াজ করে না পড়লে পড়াগুলো হরফগুলো সুন্দর মানে মাখরাজ থেকে উচ্চারণ হবে না, জায়গা থেকে উচ্চারণ হবে না। এতদিন নিরিবিলি পড়ার সময় শেষ, এখন হচ্ছে জোরে পড়তে হবে। হরফগুলোর স্থান থেকে যেখানে যত টান আছে গুণা আছে সেভাবে উচ্চারণ করতে হবে। এতদিন আমরা পড়েছি, একটা হরফ পড়েছি বা একটা শব্দ পড়েছি, অল্প সময়ের মধ্যে শেষ হয়ে গেছে। এখন আমাদের আয়াতগুলি চলে আসছে। এই যে যেগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু কোরআনের আয়াত। এগুলো যারা পড়তে পারবো এরাই আমরা কোরআন শরীফ পড়তে পারবো। জি পরবর্তীতে কে বলবো? ভবন জি ثم كلا سيعلمون জি পবন ভাই, আপনি চাইলে আরেকটু সুন্দর করে বলতে পারবেন, একটু ঘাটতি আছে, আবার চেষ্টা করি ইনশাল্লাহ। ثم كلا سيعلمون আচ্ছা, এই যে সামিম পেশ এই পড়ার মধ্যে যে গুণাগুলি আছে, এই গুণাগুলি আমরা একটু বেশি করে করার চেষ্টা করব, এতে পড়ার লাহান এবং মান আরো সুন্দর হবে। এবং টান যেগুলো এখানে এক আলিফ আছে সেখানে দুই আলিফ আমরা দিতে পারবো শেখার ক্ষেত্রে। দুই আলিফের জায়গায় তিন আলিফও দিতে পারবো, তিন আলিফের জায়গায় চার আলিফ, চার আলিফের জায়গায় পাঁচ আলিফ দিতে পারবো শেখার ক্ষেত্রে, কোনো সমস্যা নেই। যেমন এই যে সুম্মা, গুণা যদি একটু বেশি সময় নিয়ে করে পড়াটা আরো সুন্দর হবে। সুম্মা কাল্লা সায়ালামুন, শব্দগুলো স্পষ্ট শোনা যাবে। জি পবন ভাই আবার। ثم
আপনার ওখানে মনে হয় নেট প্রবলেম পবন ভাই, যার কারণে আমরা ক্লিয়ার শুনতে পাচ্ছি না। আচ্ছা, যে যাদের হেডফোন আছে একটু হেডফোন ব্যবহার করার চেষ্টা করবো আমরা। এতদিন তো আমাদের অল্প পড়া ছিল, এখন আমাদের টানা পড়া। যাদের হেডফোন আছে আমরা হেডফোন ব্যবহার করবো ইনশাল্লাহ, শব্দগুলো না হয় ভেঙে ভেঙে আসে। জি, পরের আয়াত বলি, কে বলবো? إن جهنم كانت مرصادا মিরস, না এটা পাতলা হবে। مرصادا আচ্ছা, এখানে আমি একটা নিয়ম বলছি। মির এখানে তো পাতলা হওয়ার কথা ছিল, জেরের রসাকিনের ডাইনে জের হলে পাতলা হওয়ার কথা ছিল, কিন্তু এখানে একটা মোটা হবে। এখানে মোটা হওয়ার কারণ আছে, সদ হচ্ছে মোটা হরফ। মোটা হওয়ার কারণে যাকে বলে মুস্তালিয়ার হরফ, মুস্তালিয়ার হরফ আছে 7টা: সদ, দত, ত, জ, গইন, খ, কফ। এই 7টা হরফের কোনো একটা হরফ র সাকিনের ডাইনে, মানে র সাকিনের বামে যদি আসে তাহলে সেই ক্ষেত্রে র সাকিন মোটা হবে। এখানে হওয়ার কথা ছিল মির সদা, কিন্তু এটা মোটা হবে। মির সদা। জি, مرصادا জি আসমা আহমদ ভাই, আবার বলি শুরু থেকে। ইন্না, إن جهنم كانت مرصادا জি মাশাল্লাহ। এই ছটা একটু শুধু মির সদা। مرصادا জি, صادا পরবর্তী লাইন কি বলবো? আমি পড়ি হুজুর। জি, লিত্তাগিনা মাআবা, আবার লিত্তাগিনা মাআবা, লিত্তাগিনা মাআবা। লিত্তাগিনা মাআবা। এর পদে টান আছে ত। জি, লিত্তাগিনা মাআবা। লিত্তাগিনা মাআবা। লিত্তাগিনা মাআবা। মাশাআল্লাহ। জি, পরবর্তী আয়াত কি বলবো? জি, গুণাগুলো এবং টানগুলো আমরা খেয়াল রাখবো অবশ্যই। জি, إنهم كانوا لا يرجون حسابا আবার বলি। إنهم كانوا لا يرجون حسابا বাতে কিন্তু টান আছে, কি টান বলা মনে আছে? লাস্টে বা তানবিনের বামে আলিফ, তার জন্য আলিফ এই যে টান হলো বাতে, এটা কেন টান হলো? এটা এখানে একটা মদ আছে, মদ তো টানিয়ে পড়া, এটা কোন মদ? কয়ালিপ মদ। দুই আলিফ যেকোনো মদ উত্তর দিতে পারি সবার জন্য। দুই আলিফ মদ একালিক মত একালিক মত একালিপ মদ কি মদ এটা? মধ্যে আওয়াজ জি, মধ্য দুই জবর উপর অফ করিলে এক জবর ফালাই একালিপ টেনে পড়িতে হয়, ঠিক আছে? জি, জি ওস্তাদ। জি, আব্দুর রহমান ভাই, আপনার
হিসাবাতে একটু টান হয় না, আর মাঝে কিছু কিছু জায়গায় আওয়াজটা ক্লিয়ার আসতেছিল না, আবার একটু বলি। إنهم كانوا لا يرجون حسابا জি মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। হাটা একটু চাপ হবে। হিসাবা। حسابا জি মাশাআল্লাহ। এর পরের লাইন কে বলবো? স্যার পবন জি পবন ভাই। ইয়া লাইতানি ইয়াতে একালে টান আছে এবং সুন্দর করে স্পষ্ট ভাবে টান হবে ইয়াতে। ইয়া। জি ইয়া লাইতানি কুনতু তুরাবা জি মাশাআল্লাহ। ইয়া লাইতানি কুনতু তুরাবা। আবার। ইয়া লাইতানি কুনতু তুরাবা এই যে কুং, এখানে আমি একটু বেশি সময় নিয়ে গুণা করেছিলাম, এই গুণাটার নাম কি? কুং তো শুধু পবন ভাই বলবেন, এই গুণাটার নাম কি? নুন সাকিন দেখা যাচ্ছে? জি হ্যাঁ হ্যাঁ। নুন সাকিনের পরে তা ইফতার হরফ তাহলে কি করতে হবে? গুন্না সহ গোপন করিয়া পড়িতে হবে। জি যতগুলো গুণনা আমরা পড়েছি, সবচেয়ে বড় গুণনা এবং বেশি সময় নিয়ে গুণনা হবে সেটা হচ্ছে ইকফা গুণনা। যখন ইকফা গুণনা আসবে তখন আমরা একটু বেশি করে করার চেষ্টা করব, ঠিক আছে? যেমন ইয়া লাইতানি কুনতু তুরাবা। জি পরবর্তী আয়াতকে বলবো। আমি বলি স্যার জি ওয়াল্লাহু গফুরুর রাহিম জি আবার। ওয়াল্লাহু গফুরুর রাহিম র মোটা হবে না পাতলা হবে? এটা মোটা হবে। জি ওয়াল্লাহু গফুরুর রহিম। والله رحيم জি মাশাআল্লাহ। পরবর্তী আয়াত কি বলবো? জি إن أصحاب الجنة اليوم في سقول فاكهون আব্দুর রহমান ভাই, আপনি আমাদের একটা একটা শব্দ শব্দ শুনান। যেমন এই যে ইন্না, আসহাবাল, এভাবে একটু শুনান। إن أصحاب আসহাবাল। أصحاب أصحاب জি মাশাআল্লাহ। الجنة جنة জি يوم في سبل এখানে যে সুগু, এখানে টান হলো কেন? এখানে কোন মত আসছে? টানতে হবে না বানান জি তাহলে টান ছাড়া বলি। سبل সুগুলিং।
شغل এই যে গুণা করলাম লিং, এটা কি গুণা? গুণনা তো হবে না উস্তাদ গুণনা কেন হবে হবে আছে না? তার জন্য গুণা কেন হবে না, আর হলে কেন হবে? ওখানে তো গুণনা হবে না উস্তাদ আমার গুণনা আচ্ছা, কেন গুণা হবে না? شغل ওখানে তো গুণনার কোনো অপশন নাই ওখানে এই যে তানবিন নুন আছে শুধু সাকিন লাম বা তানবিন আমরা পড়েছিলাম, এখানে যে তানবিন দেখতে পাচ্ছি, লামের সাথে তানবিন আছে, এরপরে কি শুধু আসছে? তানবিন আছে তানবিন তাহলে কি হবে? ইকফা গুণনা, ইকফা গুণনা। গুণনা অবস্থা ওখানে এই যে লাম তানবিন, তানবিন লামের সাথে তানবিন আছে, তানবিনের পরে আমরা দেখতে পাচ্ছি ফা, ফা আসলে কি হবে? যে কেউ বলতে পারি। ফার ইকফার গুণনা, তানবিনের পরে ইকফা 15টি হরফের মধ্যে ফা এসছে, তাই একে গুণনা করে একালি পড়তে হবে। পরিমাণ গুণনা করে পড়তে হবে। জি আব্দুর রহমান ভাই, এই যে আমাদের পবন ভাই আমাদের এই পড়াটা শুনাইছিলেন, কুংতু, এটা যেই কারণে যেই গুণনাটা হবে, এই যে সুগুলিং, একই কারণে এখানে হচ্ছে কাপ নুন পেশ কুন, মানে নুন সাকিন আসছে, নুন সাকিনের পরে ইকফার হরফ তা আসছে, আর এখানে হচ্ছে তানবিনের পরে ইকফার হরফ ফা আসছে। বুঝতে পারছি? জি জি, সুগুলিং গুণনা করি। شغل فاكهون জি, মাশাআল্লাহ। পরবর্তী আজকে বলবো। আমি বলি, জি ভাই বলি। জি, জি, কি বলতে চাইছিলেন? স্যার পবন ভাঙ্গে ভাঙ্গে বলে উস্তাদ। জি, সমস্যা হলে ভেঙে ভেঙে বলতে পারেন। وأزواجهم في ظلال متكئون। আমরা মাঝখানটা শুনতে পাইনি, আবার বলি। আবার বলি, হুম। هم وأزواجهم في ظلال على الأرائك متكئون। জি, মাশাআল্লাহ। হুম ওয়া আজওয়াজুহুম ফি যিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন। জি, আজকে আমরা রিডিং পড়ার দক্ষতা 1 নম্বর ক্লাস পড়লাম আমাদের, এরপর আছে 2 নম্বর ক্লাস, মানে রিডিং পড়ার দক্ষতা আছে 2। এই 2 নম্বর ক্লাসটা আমরা একটু পড়ে আসবো, তাহলে আমাদের জন্য বলতে সুবিধা হবে, আমরা ভুলগুলো আমাদের তাড়াতাড়ি ধরতে পারবো। হরফগুলো আমরা যদি এখন চর্চা না করি, তাহলে আমাদের পিছনে আমরা যেগুলো পড়েছি সেগুলোতে আমাদের কোনো ফায়দা হবে না।